হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এই খামারে 9 দিন বয়সী ব্রয়লার মুরগির বাচ্চা আছে। তো এখান থেকে আসলে স্মার্ট লিটার ম্যানেজমেন্টটা কিভাবে করা জরুরি, আজকে সেই বিষয় নিয়েই কথা বলবো। কারণ লিটারই হতে পারে অনেক রোগের ভয়ঙ্কর উৎস। তো একটু আমরা দেখি যে আসলে লিটার কি। এই যে লিটার দেখতেছেন, লিটার হলো মুরগির নিচে বিছানা শোষক পদার্থ, যেগুলো ধানের তুষ, কাঠের গুঁড়া দিয়ে বানানো হয়। তো এটা মূলত মল, পানি এবং তাপ শোষণ করে মুরগির শরীরকে আরামদায়ক রাখে। কাঠের গুঁড়া না, আমি সাজেস্ট করি সবসময় ধানের তুষ। কারণ কাঠের গুঁড়ায় ফর্মালডিহাইড জাতীয় ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে। আবার কাঠের গুঁড়োতে দেখা যায় যে ধুলাবালির উৎসটা বেশি থাকে, যেটা কিনা মুরগির শ্বাসকষ্ট বা শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে কাঠের গুঁড়া আর্দ্রতা ধরে রাখে, ফলে এখানে ছত্রাক বা ব্যাকটেরিয়ার উপযুক্ত পরিবেশ তৈরি হয়। তো ধানের তুষ সাজেস্ট করার পেছনে কিছু কারণ যদি আমি বলি, যে এটা প্রাকৃতিক, নিরাপদ এবং সহজলভ্য। আর তুলনামূলকভাবে এখানে কম ধুলা উৎপন্ন হয়। আর এখানে মল এবং আর্দ্রতা এই শোষণটাও খুব ভালোভাবে শোষণ করতে পারে ধানের তুষ। আর অন্যদিকে ব্যাকটেরিয়া বা ছত্রাক বৃদ্ধির যে ঝুঁকি, এটাও কম থাকে। তো এখন আমরা একটু জানবো যে এই লিটার থেকে কি কি রোগ হতে পারে। হ্যাঁ, এই দেখুন, নাম্বার 1 হচ্ছে কক্সিডিওসিস, অর্থাৎ রক্ত আমাশয়। লিটারে জমে থাকা আর্দ্রতা এবং এই যে পায়খানা যে করতেছে, অর্থাৎ মুরগির মল থেকে আইমেরিয়া নামক এক ধরনের জীবাণু, যেটা কক্সিডিয়া বলা হয়, এই জীবাণুটা জন্ম নেয় এবং তখন দেখা যায় যে রক্ত মিশ্রিত পায়খানা হয়, এবং এই রক্ত মিশ্রিত পায়খানার কারণে অনেক বার্ড মারা যেতে পারে। নাম্বার 2 হচ্ছে অ্যাসপারজিলোসিস, যেটাকে আমরা বলতেছি ফুসফুসে এক ধরনের ছত্রাক তৈরি হয় এই লিটার থেকেই। লিটার যদি নোংরা থাকে, ভেজা থাকে, সেক্ষেত্রে এই ছত্রাকটা স্পোর আপনার অ্যাসপারজিলাস স্পোর ছড়িয়ে দেয় লিটারে, যার কারণে মুরগির ফুসফুসে আক্রমণ হয় এবং মুরগির প্রচণ্ড মাত্রায় শ্বাসকষ্ট হয়। আর একটা রোগের কথা বলি, সেটা হচ্ছে লিটার যদি খুবই খারাপ থাকে, সেক্ষেত্রে মানে লিটার ভেজা থাকে বা নোংরা থাকে, তখন ফুড প্যাড ডার্মাটাইটিস বা পডো ডার্মাটাইটিস নামে এক ধরনের রোগ হতে পারে ব্রয়লারের বাচ্চায়। আর একটা বিষয়, সেটা হচ্ছে অ্যামোনিয়া টক্সিসিটি, খুব খুব ইম্পর্ট্যান্ট। যদি লিটারটা কোনো কারণে পচে যায়, লিটার থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যেটা এই বার্ডের চোখ, মুখ এবং বার্ডের চোখ এবং শ্বাসতন্ত্রে সমস্যা তৈরি করে। সো এই যে লিটার ম্যানেজমেন্ট, এই কৌশলটা নিয়ে আমরা আমাদের ব্রয়লার খামারিদেরকে অবশ্যই জানতে হবে, বিশেষ করে এখন যে বয়স 9 দিন বয়স, এই বয়সে কিভাবে আপনি লিটার ম্যানেজমেন্ট করবেন। লিটারের গড় পুরুত্ব রাখার চেষ্টা করবেন 2 থেকে 2.5 ইঞ্চি। প্রতিদিন সকালে এবং বিকালে লিটারগুলো ভালোভাবে নেড়ে দিবেন, যাতে লিটারটা সবসময় ঝরঝরা এবং শুকনো থাকে। আর দেখবেন যে পানির পাত্র থেকে পানি যাতে লিটারে খুব বেশি স্প্রেড না করে, কারণ পানি পড়ে গেলে সাথে সাথে ওই জায়গাটাতে আপনাকে শুকনো তুষ দিয়ে ঢেকে ফেলতে হবে, যাতে সেখানে কোনো ধরনের স্যাঁতস্যাঁতে ভাব তৈরি না হয়। আর ঘরে প্রচণ্ড আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে, খোলামেলা রাখতে হবে, যাতে ঘরে বাতাস চলাচল ঠিক মতো করতে পারবে এবং ভেজা ভাবটা যাতে জমে না যায় কোথাও। তো একজন ভেজ হিসেবে আমার কি পরামর্শ থাকবে লিটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সপ্তাহে 1-2 দিন শুকনো ব্লিচ অথবা লাইম বা চুন এটা গুঁড়ো করে লিটারে ব্যবহার করুন, যাতে লিটারের জীবাণুগুলো সহজেই নিয়ন্ত্রণ করা যায়। আর যদি দেখেন যে কোথাও লিটারে প্রচণ্ড দুর্গন্ধ দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই ভেটের পরামর্শ নিয়ে অ্যামোনিয়া অ্যাবজর্বার যেগুলো আছে, ইউকা জাতীয়, এগুলো ব্যবহার করতে পারবেন। সো আমি যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা ভালো লিটার মানেই একটা রোগমুক্ত খামার। আর কাঠের গুঁড়ার বদলে ধানের তুষ ব্যবহার করলে আপনি স্বাভাবিকভাবেই যে লিটারবাহিত যে রোগগুলো আছে, রোগের ঝুঁকি থেকে অনেকখানি আপনি রোগের ঝুঁকিটাকে কমিয়ে আনতে পারবেন। সো আপনার খামার সচল এবং লাভজনক রাখতে অবশ্যই লিটার ম্যানেজমেন্টকে আজ থেকেই প্রাধান্য দেওয়া শুরু করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এখানে।